আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমি শিখিয়েছিলাম সূরা আনআমের ৪৬ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে এই পর্বের মাধ্যমে শুরু করব সূরা আনআমের ৪৭ নাম্বার আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قُلْ أَرَأَيْتَكُمْ إِنْ أَتَاكُمْ عَذَابُ اللَّهِ بَغْتَةً قُلْ أَرَأَيْتَكُمْ قُلْ قاف দিয়ে লাম ধরবে। قُلْ أَرَ قُلْ أَرَأَيْتَكُمْ আই হামজা দিয়ে ইয়া ধরবে। আই তা কুম আইতাকুম قُلْ أَرَأَيْتَكُمْ قُلْ أَرَأَيْتَكُمْ إِنْ أَتَاكُمْ إِنْ إِنْ আ তা খারা জবর একা লিফ টান। ইন আতাকুম ইন আতাকুম قُلْ أَرَأَيْتَكُمْ إِنْ أَتَاكُمْ عَذَابُ اللَّهِ আযা আ যা যা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। যা জালের উচ্চারণ নরম হবে। ইন আতাকুম আযাবুল এই বা দিয়ে পরের লাইনে এই যে তাসদীদ ওয়ালা লামকে ধরবে। বা লাম পেশ বুল লাম খারা জবর ল খারা জবর এক আলিফ টান। আযাবুল্লাহি قُلْ أَرَأَيْتَكُمْ إِنْ أَتَاكُمْ عَذَابُ اللَّهِ بَغْتَةً 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 قُلْ أَرَأَيْتَكُمْ إِنْ أَتَاكُمْ عَذَابُ اللَّهِ بَغْتَةً أَوْ جَهْرَةً أَوْ جَهْرَةً أَوْ جَهْرَةً هَلْ يُهْلَكُ هَلْ هَلْ يُهْ يُهْلَكُ هَلْ يُهْلَكُ أَوْ جَهْرَةً هَلْ يُهْلَكُ এখান থেকে আমার সাথে বলুন। قُلْ أَرَأَيْتَكُمْ إِنْ أَتَاكُمْ عَذَابُ اللَّهِ بَغْتَةً أَوْ جَهْرَةً هَلْ يُهْلَكُ এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। তো আমরা পরের পৃষ্ঠায় গিয়ে আয়াতের বাকি অংশটুকু পড়ব। চলুন পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ। ইল্লাল কওমুয ইল্লাল হামজা দিয়ে লামকে ধরবে। হামজা লামজের ইল, লাম দিয়ে আবার এই লামকে ধরবে। লাম লাম জবর লাল। ইল্লাল কওমুয কওমুয এই মিম দিয়ে এই তাসদীদ ওয়ালা য কে ধরবে। মিম য পেশ মুজ য খারা জবর য খারা জবর এক আলিফ টান। ইল্লাল কওমুয ইল্লাল কওমুয লিমুন মুন অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি। ইল্লাল কওমুয যালিমুন ইল্লাল কওমুয যালিমুন ওয়ামা নুরসিলুল ওয়ামা মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ। ওয়ামা নূর নূর সি লুল এই লাম দিয়ে পরের লাইনে এই যে জজমওয়ালা লামকে ধরবে। লাম লাম পেশ লুল। ওয়ামা নুরসিলুল মুরসালিনা মুরসা মুরসালিনা লি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন। মুরসালিনা ওয়ামা নুরসিলুল মুরসালিনা
ইল্লা ইল্লা মুবাশশিরিনা মুবাশ বা দিয়ে শিন ধরবে। বা শিন জবর বাশ শিন জের শি। মুবাশশি রিনা রি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন। ইল্লা মুবাশশিরিনা ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযি ওয়া মুন মিম দিয়ে নুন ধরবে। এখানে ইকফা গুন্নাহ। নুন সাকিনের পরে ইকফার ১৫ হরফের এক হরফ যাল আসছে। মুন ওয়া মুনযিরিন এই জিম চিহ্নতে ওয়াকফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা ৩ আলিফ হয়ে গেছে। রি বলে ৩ আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে। নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। ৩ আলিফ টান মধ্যে আরজি। ومنذرين إلا مبشرين ومنذرين وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن ফামান ফামান আমানা এক আলিফ টান খারা জবর। ফামান আমানা ওয়া আসলাহা ওয়া আস ওয়া আসলাহা ওয়া আসলাহা ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন ফা লা লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ। ফালা খাউফুন ফালা খাউফুন ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম আলাই আলাইহিম আলাইহিম ওয়ালা হুম ওয়ালা লা এক আলিফ টান ওয়ালা হুম يحزنون يحزنون ওয়াকফ করার কারণে ৩ আলিফ টান। فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون আমার সাথে বলুন فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا والذين ওয়াও দিয়ে লাম ধরবে ওয়াও লাম জবর ওয়াল লাম জবর লা ওয়াল্লা যিনা জি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন ওয়াল্লাযীনা কাযযাবু কাযযা কাফ দিয়ে জাল ধরবে কাফ জাল জবর কাজ জাল জবর জা কাযযা বু বু এক আলিফ টান ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা বি আ খারা জবর এক আলিফ টান ইয়া খারা জবর এক আলিফ টান বিআয়াতিনা জবরের পরে খালি আলিফ এক আলিফ টান والذين كذبوا بآياتنا يمسهم يمسو يمسهم এই মিম দিয়ে পরের লাইনের এই যে লামকে ধরবে বিআয়াতিনা ইয়ামাসসুহুমুল আযাবু আযা যা এক আলিফ টান আযাবু والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا بما ما أكلفتن كا أكلفتن نو أكلفتن بما كانوا يفسقون يفسقون
মধ্যে আরজি ৩ আলিফ টান। والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون قل لا أقول قل لا কফ দিয়ে এই লামকে না ধরে এই তাসদিদওয়ালা লামকে ধরবে। কফ লাম পেশ কুল লাম আলিফ জবর লা, লা এখানে ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল। কুল লা আকুলু আ উ উ এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন। আকুলু কুল লা আকুলু লাকুম লাকুম قل لا أقول لكم عندي عين ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আইন দি দি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন আইন দি قل لا أقول لكم عندي খজাই খ জা জা ৪ আলিফ টান মধ্যে মুত্তাসিল। দেখুন এটা হচ্ছে মধ্যে মুনফাসিল ৩ আলিফ টান আর এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল ৪ আলিফ টান। খজাইনুল্লাহি ই নুল এই নুন দিয়ে পরের লাইনে তাসদিদওয়ালা লামকে ধরবে। নুন লাম পেশ নুল লাম খারা জবর ল খারা জবর এক আলিফ টান। خزائن الله قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم ولا لا ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল আ'লামুল মুল ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা এখানেও ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল ওয়ালা আকুলু আ উ উত এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন ওয়ালা আকুলু লাকুম লাকুম ইন্নি হামজা দিয়ে নুন ধরবে এখানে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপর তাসদিদ ইন্নি নি এক আলিফ টান লাকুম ইন্নি মালাক এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে কাফের উপর ২ পেশ তানবিন সাকিন হয়ে যাবে। উচ্চারণ হবে মালাক ওয়ালা আকুলু লাকুম ইন্নি মালাক। এখান থেকে আমার সাথে বলুন قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك ইন আত্তাবিউ ইন আত্তা হামজা দিয়ে তা ধরবে হামজা তা জবর আত্তা জবর তা আত্তা ইন আত্তা বি উ ইন আত্তাবিউ ইল্লা মা হামজা দিয়ে লাম ধরবে হামজা লামজের ইল লাম আলিফ জবর লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ইল্লা মা মা এক আলিফ টান ইন আত্তাবিউ ইল্লা মা ইন আত্তাবিউ ইল্লা মা
এই আয়াতের বাকি অংশ পরের পৃষ্ঠায়। চলুন আয়াতের বাকি অংশ পড়ব গিয়ে পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ। ইউহা, ইউ এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন। হা ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল। ইউহা ইলাইয়া, ইলাইয়া, ইউহা ইলাইয়া। কুল হাল, কুল হাল ইয়াস্তা, ইয়াস্তা, কুল হাল ইয়াস্তা উইল, এই ওয়াও দিয়ে পরের লাইনে এই যে জজম ওয়ালা লামকে ধরবে। ইয়াস্তাউইল আ'মা, মা, মা এক আলিফ টান। কুল হাল ইয়াস্তাউইল আ'মা ওয়াল বাসীর, ওয়াল বাসীর। এই ত চিহ্ন হতে অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি। ওয়াল বাসীর, কুল হাল ইয়াস্তাউইল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। আফালা, লা এক আলিফ টান। আফালা, তা তা, তা তা, আফালা তাতাফাক্কারুন ৩ আলিফ টান। আফালা তাতাফাক্কারুন। দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আনআমের ৫০ নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্ব শুরু করব সূরা আনআমের ৫১ নাম্বার আয়াত থেকে। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।